অনেকদিন পর আমি আবার আপনাদের মুখোমুখি। কারণ আমার দেশ যখন ভালো থাকে আমি ভালো থাকি। দেশ যখন খারাপ তখন আমি খারাপ। পবিত্র রোজার মাস। কিন্তু দেশে যেভাবে শুরু হয়েছে প্রতিদিন ২০ থেকে ৩০ জন ধর্ষিত হচ্ছে নারী। একটা দেশ কোন পর্যায়ে গেলে সেটা পসিবল, সেটা সম্ভব। আমি আপনাদের একটা ছোট ঘটনা বলি। আমি যে সময় সাংবাদিকতা করতাম দেশও, তো সাংবাদিকতা করতে গিয়ে প্রতিদিনই পেপারে আমরা খুন, ধর্ষণ এসব দেখতাম। কিন্তু রোজার মাস আসলে পরে সেগুলো অতই না বললে চলে। প্রায় ১০০-র মধ্যে ১টা বা ২টা ঘটনা ঘটতো। মানে রোজার মাসটা এত পবিত্র মাস, মানে এখানে একটা সন্ত্রাসীও সন্ত্রাস করতে ভয় পেত, চাঁদাবাজি করতে ভয় পেত। নিজেদের অন্ততকে গুটিয়ে রাখতো। এই একটা মাস অনেক শান্তিতে থাকা যেত দেশে। তো আমি মনে মনে ভাবতাম যদি ১২টা মাসই রোজা থাকতো তাহলে হয়তো আমাদের দেশে চুরি চিন্তায় রাজধানী হতো না। কিন্তু এই পবিত্র রোজার মাসে প্রতিদিন ২০ থেকে ২৫ জন নারী ধর্ষিত হচ্ছে। কোন চিন্তায় রাজধানী সেসব না বাদই দিলাম। অর্থাৎ একটা দেশ কোন পর্যায়ে গেলে পরে সেটা সম্ভব। আমাদের প্রধান উপদেষ্টা বলছে যে আইন শৃঙ্খলা নাকি আগের থেকে অনেক ভালো আছে। এই সুৎকুরের বাচ্চাকে আমি বলি, আমরা নোবেলের দরকার নেই, আমাদের শান্তির দরকার। ম্যাক্সিমাম সাধারণ মানুষ শান্তি চায়। তোদের রাজনীতি কর, অমুক কর তমুক কর, ক্ষমতা নিয়ে ভাগাভাগি কর, কিন্তু বাংলার মানুষকে অন্তত শান্তিতে থাকতে দে। তো নোবেল দিয়ে পানি খেলে আমাদের চলবে না। আমরা সকালে বেরিয়ে যাব, রাত্রে যেতে শান্তিতে ঘরে ফিরতে পারি। পৃথিবীর অধিকাংশ মানুষই ওই জিনিসটা পছন্দ করে। আমি আমেরিকায় এসে দেখেছি সেখানের মানুষ কাজ আর বাসা আর আত্মীয় স্বজন নিয়ে আড্ডা, ওইটুকুই তো মানুষের চাওয়া পাওয়া। তুই নোবেল দিলে ১০০-২০০ পুরস্কার পেলে এসব দিয়ে আমাদের কী হবে? তুই যদি আমার বোনের নিরাপত্তা না দিতে পারিস। প্রতিদিন যদি ২০ থেকে ৩০ জন মেয়ে ধর্ষিত, একটা মেয়ে ধর্ষিত হলে পরে ওই পরিবারের অবস্থা কি বুঝিস? আর এই কতগুলো বান্দর, সার্জি, আসনাথ এইগুলো সরকারি করে এবং অমুক করে স্বপ্ন দেখায়। আমি স্পষ্ট করে বলে দিতে পারি, এই কুত্তার বাচ্চাগুলো যদি সেনাবাহিনীর প্রটোকল না পায়, সরকারি প্রটোকল না পায়, কালকে বাংলার নারী সমাজ এদেরকে পিষিয়ে মারবে। স্বপ্ন তো পরের বিষয়। দেশের যেভাবে অবস্থা হয়েছে এর থেকে পরিত্রাণ পাওয়া উচিত। এবং যেভাবে মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ওরা সন্ধ্যার পরে বেরোতে পারছে না, দিনে বেরোতে পারছে না, যেভাবে চুরি হচ্ছে, চিন্তাই হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, একটা দেশকে গুড়িয়ে দিতে আর কিচ্ছু প্রয়োজন নেই। তাই আমি সাধারণ মানুষকে বিনীত অনুরোধ জানাবো, খুব দ্রুত আপনারা ওই অবৈধ ইউনুস, সুৎকুর ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই ইউনুসের একটি প্রবাদ মনে আছে, তার গ্রামীণ ব্যাংক নিয়ে একবার বলেছিল, গ্রামীণ ব্যাংকের মানুষগুলো তখন আমার মানে স্লোগান যেটা দিত, আমার মনে আছে ছুটির সময় শুনতাম, স্বামীর কথা মানবো না, গ্রামীণ ব্যাংক ছাড়বো না। ওই সময় ও আমাদের সংসার ভেঙে দিয়েছিল। এই ইউনুস আজ আমাদের দেশকে গুড়িয়ে দিচ্ছে। খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাও। আমাদের আসিনার দরকার নেই, খালেদার দরকার নেই, ইউনুসের দরকার নেই, আমাদের শান্তি দরকার। এই শান্তির জন্য নির্বাচিত জনগণ যাকে ভোট দেবে সে আসুক, এসে ক্ষমতা গ্রহণ করুক এবং বাংলার মানুষকে শান্তি দিক। প্রতিদিন ২০ থেকে ২৫টা দর্শন। আর আমি বলে রাখি, আমরা অনেক ক্রস ফায়ার দেখেছি, অনেক কিছু দেখেছি জীবনে। স্পষ্ট যেটি দর্শন করেছে এদেরকে এনে ২-৩টা ক্রস ফায়ার দিলেই হয়। এরপর আর দর্শন হয় কিনা দেখি, কার পুরুষত্ব জাগে দেখি, প্রকাশ্যে ২-৩টা ক্রস ফায়ার করলেই হয়। কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে সংবাদ সম্মেলন করে, কিন্তু এই যে বিভীষিকাময় অবস্থা, তারপরও বেলা বেশরমের মতো ক্ষমতা আঁকড়ে ধরে। এই দেশে এসে দেখেছি যে একটা মানুষ যদি মারা যায় ওই ডিপার্টমেন্টের মধ্যে লগালগ পদত্যাগ করে। আর এই বেশরমের বাচ্চা ও ওই দিনই পদত্যাগ করবে যেদিন তার মেয়ে দূষিত হবে। আবার মধ্যরাতে ও সংবাদ সম্মেলন করে। তো বলতে চাই না, আসি না, মাঝে মাঝে ভাল লাগে না, আমার দেশ ভালো নেই। তো দিন শেষে আমরা বাঙালি, শুধু বাঙালি নয়, আমরা মানুষ। পৃথিবীর যে প্রান্তে দেখো, আমরা রাজনীতি বুঝি না, আমরা ক্ষমতা বুঝি না, আমরা শান্তিতে থাকতে চাই আমাদের পরিবার, পরিজন, প্রতিবেশী এবং দেশের মানুষকে নিয়ে। হিন্দু, মুসলমান সবাই মিলে আমরা শান্তিতে থাকতে চাই। এই শান্তি আমাদের যারা দেবে আমরা তাদেরকেই ভালোবাসি। আমি আবারও বলছি, খুব দ্রুত এই মেয়েরা যে ধর্ষিত হচ্ছে তার বিচার করা হোক এবং প্রকাশ্য দিবালুকে করা হোক। এই ইউনুসে তখন বলবে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। প্রতিদিন যদি আমার 25টা বোন ধর্ষিত হয় সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? আমার প্রতিদিন 25টা বোনকে বাঁচাতে গিয়ে যদি আমার 5-7টা নরপশুকে আমি প্রকাশ্যে দিবালুকে হত্যা করি, তাতে মানবাধিকার লঙ্ঘিত হবার কোনো কারণ দেখি না। আমি আবারও
বাংলার মানুষকে অনুরোধ করছি, বিশেষ করে মেয়েদের অনুরোধ করছি, আপনারা রাজপথে নেমে আসুন। এই বেলাল বেশরম স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দ্রুত এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে কিচ্ছু হবে না। বাংলাদেশের মেয়েকে পতিতা হিসেবে মানানো হবে। একসময় আপনারা আর ঘর থেকে বেরোতে পারবেন না। মানে অত্যন্ত বিভীষিকাময় অবস্থার দিকে আমার দেশ যাচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য খুব দ্রুত, প্রয়োজন হলে মাস 2 মাসের মধ্যে নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের আছে ক্ষমতা দেওয়া হোক, এবং বাংলার মানুষ এই জালিম সুদখোর ইউনূসের কাছ থেকে অন্তত মুক্তি পাক। ধন্যবাদ সবাইকে।